আসসালামু আলাইকুম। সুপ্রিয় আলোকরেখার ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ পাকের মেহেরবানি ও দয়ায় অনেক ভালো আছেন। আজ আমরা জানব কুরবানির সেই মহাকাব্যিক ইতিহাস, যেখানে পিতা তার প্রিয় পুত্রকে আল্লাহর আদেশে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। একটি ঘটনা যা মুসলিম জাতির জন্য ত্যাগ, আনুগত্য ও ঈমানের চরম পরীক্ষা হয়ে আছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। তিনি ছিলেন খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। তিনি জীবনের প্রতিটি পর্যায়ে আল্লাহর নির্দেশ পালনে দৃঢ় ছিলেন। অগ্নিকুণ্ডে নিক্ষেপ, নিজের জাতির বিরুদ্ধাচরণ, সবকিছু ত্যাগ করেছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা তখন আসে যখন আল্লাহ তার কাছ থেকে চাইলেন তার প্রিয় পুত্রকে কুরবানি দিতে। বছরের পর বছর সন্তানহীন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। অবশেষে বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে এক পুত্র সন্তান দান করেন। নাম রাখা হয় হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই পুত্রকে তিনি ভালোবাসতেন অন্তরের গভীর থেকে, কিন্তু আল্লাহ তার এই ভালোবাসাকে পরীক্ষা করতে চাইলেন। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন কেউ একজন বলছে যে, হে আল্লাহর নবী, আপনি কুরবানি করুন। তাই সে অনেক ভেবে চিন্তে উট এবং দুম্বা কুরবানি করেন। দ্বিতীয় দিন তিনি একই স্বপ্ন দেখলেন, তাই সে 200 উট কুরবানি করেন। তৃতীয় দিন সে একই স্বপ্ন দেখায় আরও 200টি উট কুরবানি করেন। চতুর্থ দিন তাকে বলা হলো, হে আল্লাহর নবী, আপনি আপনার প্রিয় পুত্র হযরত ইসমাইলকে কুরবানি করেন। এই কথা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিল তার একমাত্র সন্তান। তবে রবের হুকুমের কাছে এটা তুচ্ছ ব্যাপার। তাই সে তার স্ত্রী হাজেরাকে বলল, ইসমাইলকে সুন্দরভাবে সাজিয়ে দাও, তাকে নিয়ে আমি দাওয়াতে যাব। বিবি হাজেরা তার সন্তানকে মনের মতো করে সাজিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। তখন শয়তান এসে হাজেরাকে বলল, তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি তা জানো? বিবি হাজেরা বলল, দাওয়াতে নিয়ে যাচ্ছে। তখন সন্তান বলল, তোমার স্বামী তোমার সাথে প্রতারণা করেছে, তোমার সন্তানকে দাওয়াতে নিয়ে যায়নি, তাকে আল্লাহর হুকুমে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছে। তখন বিবি হাজেরা বলল, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে এতে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই, এতে আমি সন্তুষ্ট। শয়তান এখানে পাত্তা না পেয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি তা জানো? হযরত ইসমাইল আলাইহিস সালাম বলল, আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছে। তখন শয়তান বলল, তোমাকে দাওয়াতে নয়, আল্লাহর হুকুমে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহর হুকুম থাকে এতে আমার কোনো আপত্তি নেই, আমি সৌভাগ্যবান। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন তার বাবাকে বললেন যে শয়তান তাকে এই সব ধরনের কথা বলছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, তুমি শয়তানের উপর 7টি কঙ্কর নিক্ষেপ করো। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম 7টি কঙ্কর দিয়ে শয়তানের উপর নিক্ষেপ করে। তাই এখন মক্কা হজ করতে গেলে ওই স্থানে কঙ্কর দিয়ে নিক্ষেপ করতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে সাথে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছান। ইব্রাহিম বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। তুমি বলো তো, তোমার মত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম উত্তর দেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আর বাবা, আপনি আমাকে যখন কুরবানি করবেন আমার হাত পা বেঁধে নিবেন, কারণ গলা কাটা অবস্থায় আমি ছটফট করে হাত পা নাড়তে থাকব। আর ভুলক্রমে যদি আমার পা আপনার শরীরে লেগে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে মহান রবের কাছে আমি কি জবাব দিব? আর আমাকে উল্টো করে শুইয়ে নিবেন, যেন আপনি আমার চেহারা না দেখেন। যদি আপনি আমার চেহারা দেখেন তাহলে আপনি আমাকে কুরবানি করতে পারবেন না। আর অবশ্যই আপনার চোখ বেঁধে নিবেন, যাতে করে আপনি আমাকে কুরবানি করতে সুবিধা হয়। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় বেঁধে ছুরি ধার করেন। আর সেই পবিত্র মুহূর্তে যখন তিনি ছুরি চালাতে চাচ্ছেন, আল্লাহ তাআলা তার আনুগত্যের পরীক্ষা গ্রহণ করেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের বদলে একটি বড় দুম্বা পাঠিয়ে দেন। এই ঘটনা আমাদেরকে শিখায়
আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের চেয়ে কিছুই বড় নয়। এই ত্যাগের স্মৃতিতেই প্রতি বছর আমরা কুরবানির ঈদ পালন করি। কুরবানি শুধু পশু জবাই নয়, এটা আত্মার পরিশুদ্ধি, অহংকার ভাঙা, আত্মত্যাগের প্রতীক। চলুন এবারের ঈদুল আজহায় আমরা শুধু পশু কুরবানি করেই থেমে না থাকি, বরং নিজেদের ভেতরের অহংকার, হিংসা ও স্বার্থপরতাকে কুরবানি দেই। এই হোক ইব্রাহিম আলাইহিস সালামের পথ অনুসরণ, এই হোক প্রকৃত কুরবানির শিক্ষা। হে আমাদের রব, আমরা যেন সকল কিছুর ঊর্ধ্বে আপনার হুকুম পালন করতে পারি। আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন।